আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প। যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায়, এটি এমন একটি শিল্প যেখানে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলেন একজন রাঁধুনি। কেননা সে যখন রান্না করে তখন তার মাথায় একটা কথাই কাজ করে যে তার হাতে তৈরি খাবারগুলো তার প্রিয়জনেরা খাবে, তারা যেন খেয়ে তৃপ্তি পায়, আর সেই সাথে সাথে সে তার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করবে। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর শুরুতেই একটা অনুরোধ, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। আর এই পিঠার নাম হচ্ছে ডিমের হানদেশ পিঠা। এই হানদেশ পিঠাটি হচ্ছে সিলেট হবিগঞ্জ জেলার খুবই জনপ্রিয় একটি পিঠা। আর এই পিঠাটি আমি কিভাবে কি দিয়ে উপকরণ দিয়ে তৈরি করছি, আমার সাথেই থাকুন, দেখতে পাবেন, জানতে পাবেন। তো শুরুতেই আমি এখানে প্রায় হাফ কেজির চাইতেও একটু বেশি চালের গুঁড়া নিয়েছি এবং সেই সাথে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। প্রতিটি উপকরণই 1 চামচ করে। আর হলুদ দিয়েছি হাফ চামচ, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচ, স্বাদ মতো দিব লবণ। আর এই পিঠার মূল উপকরণ হচ্ছে ডিম। তো এই পিঠা কেননা গ্রাম অঞ্চলে আমি আসছি বেড়াতে শ্বশুরবাড়িতে। আর শহরে যদিও এখনও শীত পড়েনি, কিন্তু গ্রামে অলরেডি শীতের আভাস শুরু হয়ে গেছে। তাই তো আমার শাশুড়ি আমার জন্য এই হানডেস পিঠাটি তৈরি করছেন। তবে শাশুড়ি আমাকে বলে দিচ্ছেন পাশে থেকে, আমি প্রতিটি উপকরণ এক এক করে দিচ্ছি এবং সেই পিঠাটি আমার শাশুড়ির কথা অনুযায়ী আমি তৈরি করছি। কেননা আমারও তো শিখতে হবে, কেননা এই অঞ্চলের বউ যেহেতু আমি, তাহলে এই অঞ্চলের জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে আমারও তো ধারণা থাকতে হবে। আর তাই তো এই পিঠা রেসিপিটি আমি আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করলাম। এই পিঠাটি এত মজা, এত সুস্বাদু, আমি যদি না খেতাম তাহলে আসলে বুঝতে পারতাম না। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ কয়েকদিন পরেই তো হচ্ছে শীত। এটা চাইলে আপনারা বিকেলে নাস্তাও দিতে পারেন। তো এখানে কিন্তু আমি দেখেছেন 2টি ডিম দিয়েছি। তবে আপনারা চাইলে ডিমের উপকরণ আর একটু বাড়াতে পারেন। কথায় বলে যত গুড় তত মিষ্টি। কেন বলেছি? কারণ এই পিঠার মূল উপকরণই হচ্ছে ডিম। আপনি যদি ডিম যত বাড়িয়ে দিতে পারেন ততই পিঠার স্বাদ পাবেন। আচ্ছা, আমি এদিকে ডোটা মাখিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে প্রথম যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করবেন। কেন করবেন সেটাও বলছি। কেননা আমার চ্যানেলে রয়েছে দেশি, বিদেশি এবং হরেক রকম খাবারের রেসিপি, আর সেই সাথে তো গ্রামগঞ্জের রেসিপি আছেই। তো যাই হোক, এই জন্যই অবশ্যই আপনারা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। তাহলে যে কোনো সময় যে কোনো রেসিপি আমি আপলোড করলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সবার আগে দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই একসাথে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে। আমি ভিডিওতে যেভাবে নিয়মটা দেখাচ্ছি ঠিক সেইভাবে। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, যদি আপনার পিঠার পরিমাণ বাড়ে সেই ক্ষেত্রে প্রতিটি মশলার উপকরণও কিন্তু বেড়ে যাবে। এটা তো আমরা সবাই জানি। যাই হোক, আমি কিন্তু পিঠার ডোটা খুব সুন্দর করে তৈরি করছি। আর ওদিকে কিন্তু আমি আগে থেকেই চুলোয় একটা পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আর ডোটার মানে কতটুকু ঘনত্ব হবে সেটা তো অবশ্যই দেখে বুঝে নিচ্ছেন বা দেখতেই পাচ্ছেন, এটা আসলে বলার বিষয় না। আর আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি, যত ভালোভাবে এই ডোটাকে ফেটিয়ে নেবেন ততই আপনার ব্যাটারটা স্মুথ হবে এবং পিঠাটাও সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে, খেতেও মজা হবে আর একেবারে সফট হবে। যাই হোক, ব্যাটারটাকে আমি সুন্দরভাবে গুলিয়ে নিয়ে এবার একটা গোল চামচের সাহায্যে চুলোয় আগে থেকে গরম করে রাখা তেলের মধ্যে এক এক করে ডো দিয়ে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর করে পিঠা কিন্তু ফুলে উঠেছে। আমি বুঝতে পারছি না আপনারা কি বুঝতে পারছেন কি না, আমার চুলোর আগুনটা কিন্তু একেবারে লোতে আছে। লো বলতে অতটা লো না,
মানে মিডিয়ামের মধ্যে আছে। আপনারা যদি গ্যাসের চুলোয় তৈরি করেন অবশ্যই হাই টু লো মিডিয়ামে রাখবেন, কেননা পিঠা উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, তাই অবশ্যই লো আঁচেই করতে হবে। আমি তো এখানে মাটির চুলোয় করছি, তাই হয়তো আপনাদেরকে আগুনের টেম্পারেচারটা দেখাতে পারছি না। তো এভাবেই কিন্তু আমি চামচ দিয়ে দিয়ে এক একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর আরেকটা কথা, আমার যে সকল বন্ধুরা অলরেডি আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে। এবং প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে কিন্তু আমি অনুপ্রেরণা পাই। এই সুন্দর সুন্দর কমেন্টে এবং আপনাদের ভালোবাসা সব সময় আমাকে দিবেন, আমি আপনাদের কাছে এটুকুই কামনা করি। এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই সব সময়ের মতো একটি গঠনমূলক কমেন্ট করবেন, কেননা আপনাদের গঠনমূলক কমেন্টই তো আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয়। তো এভাবেই আমি কিন্তু সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন আমার পিঠার লুকটা আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজাদার। এক একটা রেসিপির স্বাদ কিন্তু এক এক রকম, আর শীত মানেই হচ্ছে বিভিন্ন ধরনের পিঠাপুলি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।